স্বাধীন হয়েছিলাম, তখন স্বাধীন হয়েছিল আমাদের দেশের সরকার। সরকার বলতে যা বোঝায় তা আপনারা ভালো করে বোঝেন, যা খুশি তাই করার একটা অধিকার সংরক্ষণ করে। কিন্তু দেশবাসী তাদের বঞ্চিত হওয়ার যে একটা বিষয়, সেটা প্রতিবাদ করার পর্যন্ত অধিকার সংরক্ষণ করে না। এই বৈষম্য কেন, সেটার উপরই আমি বইটা লিখেছি। আমার বিশ্বাস, যদি আপনারা আমার বইটা পড়েন তাহলে পূর্বাপর ঐতিহাসিক তথ্যগুলো আপনারা পাবেন, যেখান থেকে আপনারা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবেন যে জনতা জন্য কি করা যায়। 5ই আগস্টের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সম্পর্কে আমি বলবো যে এটা দ্বিতীয় স্বাধীনতা নয়। আপনারা দয়া করে এটা শুনতে নিন, এটা হবে জনগণের স্বাধীনতা। ভূখণ্ড স্বাধীন হয়েছিল, সরকারও স্বাধীন হয়েছিল, এইবার স্বাধীন হয়েছে জনতা। তবে এই বিজয়ের বীরদের প্রতি আমার একটা অনুরোধ আছে, সেটা হলো বিজয়ের আনন্দে বা উচ্ছ্বাসে আপনারা যদি ব্যস্ত থাকেন, তাহলে পরাজিত শক্তির কাছে আপনাদের এই বিজয়ে পরাজয় হতে সময় খুব বেশি একটা প্রয়োজন হবে না। কারণ যারা পরাজিত হয় তারা সংগঠিত হয় এবং তারা আবারও সেটা দখল করার চেষ্টা করে। এটা মাথায় রাখতে হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কিন্তু কোনো দায় নেই। তাদের দায় একটা সুন্দর নির্বাচন আয়োজন করা, এর বেশি কিছু করার তাদের নাই। যেহেতু এটা নাই, সেহেতু আপনাদের বিজয়কে ধরে রাখার জন্য চেষ্টাটা আপনাদেরকেই করতে হবে। আমি বিশ্বাস করি যে আপনারা সেটা করবেন। এখন লেখক হিসেবে আমি বেশি কথা বলবো না। আমি আশা করব যে আপনারা আমার বইটা পড়বেন এবং প্রচার করবেন। এই আশা নিয়ে আমি সমাপ্ত করছি। আপনাদের